कैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। আইডলটা এখানে বানানো একটা নতুন রকমের স্টার্ট আমাদের জন্য। আর আমার মনে হয় এটা জার্মানি আর অন্য বাইরের বিদেশে কখনো হয়নি। তো একদিকে বলতে পারো আমাদের এটা একটা কারেজ যে আমরা করছি, কিন্তু মায়ের আশীর্বাদ ছাড়া হয় না। এটা মায়েরই আশীর্বাদ যে আমরা আমাদের মাথায় এটা আসলো যে আমরা এখানে বানাবো। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়। Difficult तो সেরকম কিছু ছিল না, because we took the decision to make the murti here, so basically we were in total control, so yeah, it was not difficult at all. বেসিক্যালি আমরা সব স্টেপই ফলো করেছিলাম যেটা একটা বনেদি বাড়ি বা কোনো মন্দিরের পুজোতে করা হয়। We started off with কাঠাম পুজো, যেটা আমরা এখানে বানাই। আমরা কাঠ কিনে এখানে লোকাল শপ থেকে আমরা কাঠাম পুজো করি। দ্যাট ওয়াজ দি ফার্স্ট স্টেপ। অ্যান্ড আমরা যেরকম দিনে কাঠাম পুজো করতে হয় সেরকম দিনক্ষণ থেকে পুজো করি। সো দ্যাট ওয়াজ দি ফার্স্ট স্টেপ। দেন কিছু জিনিস আমরা বাদ দিই, যেরকম এখানে খড় দিয়ে মূর্তি বাঁধা যাবে না, ওই পসিবিলিটিসগুলো আমাদের ছিল না। তো আমরা মাটি দিয়ে আমরা যেটা পেরেছি, যেরকম নিয়ম মেনে আমাদের মাটিতে যা যা মেশাতে হয় সেগুলো আমরা জোগাড় করে এখানে করেছি। আর যেই দিন ক্ষণ মেনে যেই দিন যেরকম ভাবে করা উচিত সেটা আমাদের পঞ্জিকা দেখে ডিসাইড করে আমরা করেছি। রঙের টাইম যেরকম কুমারটুলিতে যেরকম রঙের টাইম যখন আসে সেই টাইমে আমরা রং চালু করেছি। চক্ষুদান আমরা করি মহালয়ার দিন। তো বেসিক্যালি উই ফলোড অল দিস স্টেপস, যেটা একটা মন্দির বা একটা বনেদি বাড়িতে বানানো হয়। सावध्यो भक्ति पूर्वं त्वं चण्डिके व्याधिनाशिनी। নট এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। যেমন কুমারটুলিতে স্ট্রাকচারটার ওপরে কাঠের যে স্ট্রাকচারটা হয়, স্ট্রাকচারটার ওপর বিচুলি মানে দড়ি দিয়ে বেঁধে মানে বানানো হয়। বাট এখানে যেহেতু খড়ের অপশনটা ছিল না আমার কাছে, এত কোয়ান্টিটিতে আমরা খড় পাবো না, তো ওই জন্য আমরা কি করেছি, মাটির মধ্যে একটু সামান্য অল্প করে খড় মিশিয়ে তারপর আমরা ঠাকুরটাকে বানিয়েছি। আর আমাদের ঠাকুরও খুব একটা বড় সাইজের নয়, তো ওটাতে নেসেসারি ছিল না যে খড় দিয়েই বানাতে হবে। তো ওই জন্য আমরা পুরোটাই মাটিতেই বানিয়েছি আর কি। আর আরেকটা হচ্ছে, যেমন কুমারটুলিতে কি অনেক, ওখানে তো শিল্পীরা অনেক ঠাকুর বানায়, তো ওখানে ওনাদের কাছে অনেক মোল্ড থাকে যাতে ওরা ইজিলি অনেক বেশি ঠাকুর বানাতে পারে, কারণ ওদেরকে অনেক বেশি ঠাকুর বানাতে হয় না। তো আমাদের কাছে যেহেতু এরকম কোনো জিনিস ছিল না, তো আমরা পুরোপুরি ওটাকে হাতেই বানিয়েছি, কোনো মোল্ড বা ছাঁচ ইউজ করিনি ওটাতে। আর সিমিলারিটি বলতে কুমারটুলির সঙ্গে আমাদের ঠাকুর বানানোর, যেটা কুমারটুলিতে ওরা একটা প্রসেস ফলো করে যে ঠাকুরগুলো বানায়, আমরাও ওই প্রসেসটা ফলো করেছি, কারণ এই প্রসেস না ফলো করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না, এটা করতেই হতো আমাদের। বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি यशो देहि दिशो जहि। विधेहि दिशो तं नाशं विधेहि बलमुच्चकहि रूपं অফকোর্স আমরা ক্লে ইউজ করেছি। এখানে মার্কেটে, এখানে লোকাল স্টোরসে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমরা ওই মাটি দিয়ে বানিয়েছি। ওই মাটির সাথে আমরা অনেক কিছু মিশিয়েছি, যেমন একটু খড়, একটু পাট, আর কিছু কিছু জিনিস আমাদের মেশাতে হয় অ্যাকর্ডিং টু রিচুয়ালস, ওগুলোও আমরা মিশিয়েছি মাটির সাথে। আর মাটি ছাড়া আমরা আরো কিছু কিছু জিনিস ইউজ করেছি, যেমনি আমরা অনেক কাঠ ইউজ করেছি, থার্মোকলস ইউজ করেছি, পেরেক ইউজ করেছি। পেন্ট করবার জন্য আমরা হোয়াইট পেন্ট ইউজ করেছি, যেগুলোতে ইউজুয়ালি বাড়ি পেন্ট করা হয়, হোয়াইট ওয়াশ যেগুলো, ওইটাকে আমরা ইউজ করেছি। তারপরে আমরা অ্যাক্রিলিক কালার্স ইউজ করেছি ডিফারেন্ট ধরনের, আমরা ডিফারেন্ট ব্রাশেস ইউজ করেছি এটা বানাতে গিয়ে। আর ঠাকুরের সাজ, যে ঠাকুরের সাজটা আমরা চেয়েছিলাম যে এটা সাবেকি রূপের হোক সবকিছু, আমরা ওরকমই করেছি। ওই জন্য যে আমাদের মধ্যে ঠাকুর বানিয়েছে সে নিজের হাতে ডিজাইন করেছে, এগুলো করে সেগুলোকে আমাদের কলকাতার কারিগরের সাথে বুঝিয়ে ডিসকাস করে সেটাকে কাস্টমাইজড করে বানিয়ে তারপরে এটাকে ট্রান্সপোর্ট করা হয়েছে ইন্ডিয়া থেকে।
আমার মতে the main milestone was to take the decision of making the idols here in Erlangen. Then the next was the কাঠাম পুজো। কাঠাম পুজোটা একটা আমাদের প্রথম প্রসেস, যেটাতে মূর্তি শুরু করার আগে করি, তো সেটা আমরা এখানে আই থিঙ্ক প্রথমবার হয়েছে। তারপর হলো মূর্তি তৈরি হওয়ার পর ওর ফেসেস গুলো, আর আমাদের কাছে এখানে কোনো মোল্ডস নেই, কিছু নেই, each and everything are made by hand. That was a major thing to do. তারপর হলো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট চক্ষুদান, যেটা আমরা মহালয়ার দিন করলাম। আর যেদিন মহালয়ার দিন চক্ষুদানটা হলো, সেদিন মনে হচ্ছে মায়ের রূপটা দেখে যে মা এরলাঙ্গনে চলে এসছে। দেখো চ্যালেঞ্জেস তো ছিল, কারণ এটা একটা ডিফিকাল্ট টাইম 2020 এবং 2021, কারণ যে করোনা মহামারী শুরু হয়েছে সেটা চলছে। তো বেসিক্যালি এটার জন্য ট্রাভেল ব্যান ছিল, ইন্ডিয়া থেকে ফ্লাইট আসা বন্ধ হয়ে গিয়েছিল, ইন্ডিয়া থেকে লোকজন আসতে পারছিল না, এবং এখানেও দোকানপাট বন্ধ ছিল। তো আমাদের যে র মেটেরিয়ালগুলো দরকার ছিল সেগুলো পাওয়া যাচ্ছিল না ঠিকঠাক, কিন্তু আমরা কোন রকমে সবকিছু জোগাড় করতে পেরেছি এবং ঠিক টাইমে আমরা যেরকম চেয়েছিলাম, যেভাবে আমরা মূর্তি করতে চেয়েছিলাম সেইভাবে আমরা মূর্তি করতে পেরেছি। সো at the end everything actually come out very well. জাগো স্বপ্ন জাগো জাগো মা, জাগো স্পর্ধা জাগো ইচ্ছে, জাগো জাগো মা। মুখগুলো হাতে বানাই। আমি ছোটবেলা থেকেই ঠাকুর বানিয়েছি, যেহেতু আমার একটা নেশা ছিল, তো ঠাকুরের মুখটা এখানে হাতেই বানালাম। আমি প্রথমবার সাবেকি মুখ বানালাম, আগে আমি যা বানিয়েছি আমি কোনোদিনও সাবেকি মুখ বানাইনি। তো দিস ওয়াজ মাই ফার্স্ট অ্যাটেম্প্ট এন্ড আই এম হ্যাপি যে ইট টার্নড আউট ওয়েল। দেরি নয় অস্ত্র তুলে না। হ্যাঁ, আমাদের মূর্তিটা বানাতে 3 থেকে 4 মাস টাইম লেগেছে। আর এই মূর্তিটা বানানোর সময় আমরা 3টে ফ্যামিলি খুব মজা করেছি। যেমন খুব ফ্রিকোয়েন্টলি আমরা মিট করতাম, যেমন উইকলি কখনো 2 থেকে 3 বারও মিট করেছি। জাগো শক্তি জাগো স্বপ্ন জাগো জাগো মা, জাগো স্পর্ধা জাগো ইচ্ছে, জাগো জাগো মা, জাগো বিষয় জাগো স্পন্দন জাগো। এই মূর্তিটা বানানোর সময় কি হয়েছে কি, আমরা যে 3টে ফ্যামিলি 6 জন আজ মিলে যে পুজোটা করছি, we got really attached to what we have created. তো আমি জানি না এটা নিয়ে কি করব, এটা আমরা ভাবিনি। লেটস সি কি করা যায়। I look forward for everybody coming and joining our Durga Puja and having a blissful and enjoyable time. It is an auspicious time to take blessings from Ma Durga, and we are looking forward to create a homely and festive environment. So let's come together and have fun. পায়ের তলায় পাথর গুঁড়ো হয়েছে, আজ না হয় ভুলছি ভয়
এই লড়াই জিতবো নিশ্চয়। জাগো শক্তি জাগো। আমরা বলেছি আমাদের পুজো হবে নতুন ভাবে নতুন রূপে। So let's all come together and make this puja a big success. জাগো ইচ্ছে জাগো জাগো মা, জাগো বিস্ময় জাগো স্পন্দন জাগো